গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি এক্সাম প্রিপারেশন। আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। গতকাল প্রকাশিত হয়েছে। দেখো, মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রাইমারি, আপার প্রাইমারি, নবম দশম এবং একাদশ দ্বাদশের যে পরীক্ষা হয়েছিল তার ফল প্রকাশ হতে চলেছে। দেখো, ডিটেলস বলে দেওয়া হয়েছে, আজই ফল প্রকাশ হবে। আজই হবে, ঠিক আছে। কখন ফল প্রকাশ হবে পুরো ডিটেলস আছে এবং প্রতিটা কোন কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকান্সি রয়েছে, প্রাইমারি, আপার প্রাইমারি, নবম দশম একাদশ দ্বাদশ কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কতজন ক্যান্ডিডেট পাস করেছে এবং কবে ইন্টারভিউ হবে, পুরো ডিটেলস এখানে বলা হবে। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলো শুরু করছি। প্রথমে দেখো, আফটার অ্যাপ্রুভাল ফর রিক্রুটমেন্ট 1729 post of assistant teacher in government aids madrasa by the cabinet in West Bengal Madrasa Service Commission conducted 7 SLST TET and main examination in the following different category। অর্থাৎ 1729 পোস্টে যে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল সেভেন্থ SLST মাদ্রাসা সার্ভিস কমিশন টেট এবং মেন এক্সামিনেশনে, তার কতগুলো ক্যাটাগরি ছিল? 4টে ক্যাটাগরি ছিল। প্রাইমারি টেট ছিল কত? দেখো, প্রাইমারি 1 থেকে 4 পর্যন্ত 47 পোস্ট ছিল। আপার প্রাইমারি টেট 5 থেকে 8 পর্যন্ত 609টি পোস্ট। সেকেন্ডারি মেন এক্সামিনেশান 11-12 এই 9-10 পোস্ট কত? 811টি পোস্ট। এবং হায়ার সেকেন্ডারি মেন এক্সামিনেশান 11-12 পোস্ট ছিল 262টি। অর্থাৎ টোটাল এই পোস্টগুলো ছিল। এবং প্রাইমারিতে 47, আপার প্রাইমারি 609 এবং সেকেন্ডারি অর্থাৎ 9-10-এর ক্ষেত্রে 811 এবং 11-12-এ 262 পোস্ট ছিল। 2 নম্বর পয়েন্ট কি বলছে? দি রেজাল্ট আর রেডি ফর দি পাবলিকেশন অ্যান্ড উইল বি অ্যাভেলেবল অন দি ওয়েবসাইট অফ দি কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। কত? ওয়েবসাইটটা কি? www.wbmsc.com অন 21/12/2024 6 PM অনওয়ার্ডস। অর্থাৎ আজই 21 তারিখে 6টার সময় কিন্তু এই ওয়েবসাইটে মাদ্রাসা সার্ভিস কমিশনে ফল প্রকাশ হবে। ওকে, 3 নম্বর কি বলছে দেখো, দি রেজাল্ট ইন শর্ট আর দি ফলোইং। দেখো, প্রাইমারি টেট 1 থেকে 4 পর্যন্ত 2446 ক্যান্ডিডেট আর অ্যাপিয়ার, অর্থাৎ 2446 জন পরীক্ষা দিয়েছিল 47টা পোস্টের জন্য। দি টেট ফর দি মেন এক্সামিনেশান বসেছিল। আপার প্রাইমারি লেভেলে দেখো, আপার প্রাইমারি 5 থেকে 8 6157 জন ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয়েছিল 609টা পোস্টের জন্য। এবং টোটাল 2210 জন ক্যান্ডিডেট কোয়ালিফাইড টেট এক্সামিনেশান, অর্থাৎ প্রাইমারি আপার প্রাইমারি মিলিয়ে 2210 জন অ্যাপিয়ার হয়েছে, অর্থাৎ পাস করেছে এই পরীক্ষার জন্য, প্রাইমারি আপার প্রাইমারি মিলিয়ে। এবং খুব তাড়াতাড়ি কিন্তু ইন্টারভিউ হেল্ড হবে। কবে হবে সেটাও বলে দিয়ে আসি। দেখো, এবার দেখো সেকেন্ডারি, অর্থাৎ 9, 10, 11, 12। 9-10-এ কতজন? 98,215 জন ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয়েছিল, অর্থাৎ পরীক্ষা দিয়েছিল। কত পোস্ট? 811টি পোস্টের জন্য টোটাল 98,215 জন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল। এবং হাই সেকেন্ডারিতে কতজন মেন এক্সাম দিয়েছিল? 11-12-এ 29,761 জন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল। কটা পোস্ট ছিল? 262টা পোস্টের জন্য। টোটাল পাস করেছে কতজন? দেখো, টোটাল 1740 কোয়ালিফাইড, অর্থাৎ 1740 কোয়ালিফাইড ইন দি মেইন এক্সামিনেশান, অর্থাৎ মেন পরীক্ষাতে পাস করেছে 1740 জন। যাদের কল ফর ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে কতজনকে? 1440 জনকে ইন্টারভিউ ডাকা হয়েছে। ইন্টারভিউ উইল বি হেল্ড ইন দি সেকেন্ড উইক অফ জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাসের সেকেন্ড উইকে ইন্টারভিউ হবে। তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশন খুব দ্রুত প্রসেসটা কমপ্লিট করতে চাইছে। ওকে, এবার দেখো 4 নম্বর পয়েন্ট কি বলছে, এটা গ্রুপ ডি রিলেটেড। দেখো, মাদ্রাসা সার্ভিস কমিশন has also completed the long pending recruitment the process group D staff of madrasas recently।
The final result of first SLST Group D after completion, the main examination and the interview process was published on for 4/10/2024. The successful candidate will be recommended very soon. দেখো মাদ্রাসা সার্ভিস কমিশনে গ্রুপ ডি যে পরীক্ষাটা হয়েছিল এটা 2010-এর ঘটনা এবং তার পরীক্ষা রিসেন্টলি সম্পূর্ণ হলো, ঠিক আছে, মানে রেজাল্ট সম্পূর্ণ হয়েছে 4 তারিখ অর্থাৎ 4/10/2024 এবং যারা সাকসেসফুল হয়েছে তাদের রেকমেন্ডেশন খুব শীঘ্রই প্রদান করা হবে সেটাই বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন। ঠিক আছে, বেস্ট অফ লাক এভরিওয়ান। যারা পাস করবে তাদের জন্য, আর যারা পাস করতে পারবে না দুঃখ করার কিছু নেই, সামনে এগোতে হবে। ঠিক আছে, চলো ভাই ভিডিওটা এই পর্যন্ত রাখছি।